তুমি যে আমাকে ছেড়ে থাকতে পারো না সেই কথাটা আমার থেকে বেশি কে জানে বলো তো? না না, আমিও তোমায় ছেড়ে থাকতে পারি না। আমি তো খুবই ছটফট করি, মনে মনে ভাবি যে তুমি থাকলে কি ভালো হতো। শুধু 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 না, এই পাশ আর ওপাশ সারা রাত। তুমি বলো না, কোলবালিশ জড়িয়ে ঘুমানো আর বউকে জড়িয়ে ঘুমানো কি এক? আমার সৎসাহস আছে, আমি বলতে পারছি, তোমার নেই। তুমি না চুপ করো। কাল থেকে বাড়িতে পুজো, এই আজে বাজে কথাগুলো বলো দয়া করে। ও তাহলে কি অপবিত্র হয়ে যাবে? কি রমতা কিও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে। আমি বলেছি না তুমি আমায় টাচ করবে না। আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে, কখন থেকে বোকার মতো। সত্যি তোমাকে না কিছু বলার নেই, যাও তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বৃথা চেষ্টা করো না, চলো খাটে শোবে। আর যদি আমি তোমায় আলাদা থাকতে অ্যালাউ করতাম তাহলে তো সেটা প্রথম থেকেই করতে পারতাম, তাই না? কে বলেছে তোমার সাথে থাকতে আমার ইচ্ছে করেছে? মোটেও করেনি, তুমি খুব অন্যায় করেছো। কি আবার অন্যায় করলাম? একটু রাজদেব সিং হয়ে দেখলাম যে আমার বউকে অন্য কেউ পটাতে পারে কিনা। আসলে কি বলতো, তুমি আমাকে এত অবিশ্বাস করো যে প্রত্যেক মুহূর্তে বিশ্বাসের পরীক্ষা দিতে হয় তোমার কাছে আমার। এরকম করতে করতে না সত্যি দেখবে একদিন কিছু না কিছু ঘটে যাবে, বলে দিলাম। কি বললে তুমি? যা বলেছি সেটাই একদিন ঘটবে, তুমি দেখে নিও না। কথাবার্তা একটু হিসেব করে বুঝে শুনে বলো কঙ্কাপতি, সবার মুখে সব কথা মানায় না। ও বাবা, উনি যা খুশি বলতে পারেন, আমি বললেই দোষ। আমি যা খুশি বলতেও পারি, করতেও পারি, তুমি পারো না। ওনার অর্ডার। হ্যাঁ, আমার অর্ডার মানো না তুমি? কি হলো বলো, আনসার মি, মানো কি মানো না? শোনো কঙ্কাবতী, এমন কোনো কথা ঠাট্টার ছলেও বলবে না যেটাই অন্য কেউ জড়িয়ে থাকে। তুমি জানো না আমি তোমায় নিয়ে কতটা পজেসিভ। আমার বাড়ির লোকেদের সাথে তুমি যখন একা কথা বলো তখন আমি রেগে যাই, হিংসে করি, রিয়্যাক্ট করি। আর তুমি কি করে বলে দিলে যে একদিন কি সব ঘটে যাবে, টুটে যাবে? এটা বলতে পারলে তুমি? আর তুমি এই এত বড় এত কাণ্ড ঘটালে কেন বলো? সে তো জানো যে আমার মাথায় এই সমস্ত উদ্ভট চিন্তা ভাবনা ঘোরে। তাই বলে এত বাড়াবাড়ি করবে? তুমি জানো আমার 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 হার্ট ফেল হয়ে যেতে পারতো শেষের দিন, আমার এত টেনশন হয়েছিল। সরি। আচ্ছা কঙ্কাবতী, একটা সত্যি কথা বলবে? এই কদিনে ওই রাজদেব সিং এর প্রতি তোমার কি একটু দুর্বলতা তৈরি হয়েছিল? মানেটা কি? মানে তুমি কি এবার নিজের ছায়ার সাথে তাহলে যুদ্ধ করবে? যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। কি তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? না, সত্যি যদি তোমার জীবনে এই রাজদেব সিং এর মতো কেউ আসে, তার জন্য যে তুমি আমায় ছেড়ে চলে যাবে না সেটা তো প্রমাণ হওয়ার দরকার। তুমি রাত্রেবেলা তুমি আবার কি যে আজে বাজে কথা শুরু করলে, আমার ঘুম পাচ্ছে, ভাল লাগছে। আমি কি প্রশ্ন করেছি? তুমি যা প্রশ্ন করেছো সেটা আজে বাজে। ছাড়। আজে বাজে নয়, খুব দরকারি। তুমি ওই রাজদেব সিং মানে তার প্রতি কি তোমার একটু দুর্বলতা তৈরি হয়েছে বলো? না রে বাবা, হয়নি। বরং ওই লোকটাকে দেখলে আমার বিরক্ত লাগতো। কেন কেন বিরক্ত লাগতো? কেন বিরক্ত লাগবে না? অসভ্যতা করতে। কারণ তোমার মনে নেই তুমি কি সব আমার কানের কাছে এসে আজে বাজে কথা বলতে, আমি তো বিশ্বাস করতাম যে ওটা রাজদেব সিংই বলছে। তো বিরক্ত হব না? আমি কিন্তু পাগল হয়ে যাব। তুমি তো পাগলই, তুমি আবার নতুন করে পাগল হবে কি? আমি সত্যি বলছি কঙ্কাবতী,
যদি এরকম কখনো হয় যে তুমি আমার জীবন থেকে চলে গেছো, আমি কিন্তু পাগল হয়ে যাও। আর আমার এবার সত্যি ঘুম পাচ্ছে। আমি আমার জীবনের একটা এত প্রয়োজনীয় কথা বলছি আর তোমার ঘুম পাচ্ছে। তোমার কাছে যেটা প্রয়োজনীয় কথা, আমার কাছে ওটাই সবচেয়ে অপ্রয়োজনীয় কথা। ভেবে বলছো? একদম ঠিক বলছি। বাহ, তাহলে তো মিটেই গেল। আমি তো এটাই জানার চেষ্টা করছিলাম তখন থেকে। এই কথাটা তোমার কাছে অপ্রয়োজনীয় মানে তুমি কখনো আমায় ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেই পারো না, তাই তো? আচ্ছা, কাকে ছেড়ে যাব বলো তো? তোমার মতন এরকম একটা অদ্ভুত মানুষ পৃথিবীতে আর আছে নাকি, যে সারাক্ষণ নতুন নতুন অদ্ভুত অদ্ভুত চমক দিয়ে আমাকে বশ করে রেখেছে? অন্য কোথাও যাওয়ার জন্য তো কোনো ফাঁকই নেই। ও, তার মানে থাকলে যেতে বুঝি। এবার কিন্তু আমি খুব রাগ করবো বলে দিলাম। না 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 না, রাগ করতে হবে না। সমস্ত রাগ অশান্তি এখানে শেষ। আপনি দয়া করে এবার নিজের জায়গায় গিয়ে শোবেন ম্যাডাম। শোনো, তোমাকে একটা কথা বলি। বলো। এই কদিন আমাদের একটু নিয়ম করে থাকতে হবে। বাহ, কি ভালো কথা। মানে কি নিয়ম করে থাকতে হবে? নিয়ম করে কি নিয়ম করে থাকতে হবে মানে শুদ্ধ হয়ে থাকতে হবে। তার মানে আমরা খুব অশুদ্ধ হয়ে থাকি আর কি? কি মানে কি করে বোঝাই, তুমি বুঝতে পারছো না কেন? হ্যাঁ, আমি যে নিরেট না, কম বুঝি, একটু পরিষ্কার করে বোঝাবে। না, বলছি কাল থেকে তো আমি পুজোর সমস্ত কাজ টাজ করা শুরু করব। তাই 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 আমাকে বেশি ছোঁয়া টোয়া চলবে না। ও, মানে কিছুটা ছোঁয়া যেতে পারে। তা এখতিয়ারটা কতটা সেটা একটু জানতে পারি? এবার যদি তুমি বুঝেও না বোঝার ভান করো না, তাহলে কিন্তু খুব বিপদ। আরে কি মুশকিল, ঠাকুর দেবতার জীবন থেকেই তো মানুষ অনুপ্রেরণা পেয়ে থাকে। আর ঠাকুর দেবতার সন্তান স্বামী থাকতে পারে, আর আমাদের থাকলে দোষ? তুমি থামবে? ঠাকুর দেবতা নিয়ে এই ধরনের খারাপ কথা আমি শুনবো না বলে দিলাম। ব্যাস, তাহলে আমিও কিন্তু এই সমস্ত বাজে নিয়ম মানতে পারবো না। পারবে না? না। তুই পারবে না তো? নো। বাহ, ঠিক আছে, খুব ভালো। তাহলে এখন এই মুহূর্তে আমি মামুনির ঘরে গিয়েই শোবো। হ্যাঁ, আর তুমি যদি আমাকে ধরতে আসো, আমি মামুনিকে চিৎকার করে ডাকবো। আচ্ছা, এই তো ধরলে। মামুনি! এই মামুনি! ও মামুনি! এই মামুনি! মামুনি, একবার একটু চুপ, মানবো মানবো বললাম তো, এবার একদম চুপ। সমস্ত নিয়ম মানবো। আমি জানি আমার জন্য প্রচুর নিয়ম আছে বানা, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যাবে না। তুমি আমায় ছেড়ে চলে গেলে আমার মনে হবে যে পৃথিবীটা থেমে গেছে। তোমার নিঃশ্বাসের শব্দটা শোনা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। পাগল একটা, এত পাগলামিও করতে পারো তুমি? আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু কাউকে জানানো যাবে না। পাগল নাকি তুমি? আর আমি ছাড়া এসব কথা কেউ কোনোদিন জানতে পারবে না। আমি যেখানে আছি এখানে আমার দু একজনের সঙ্গে আলাপ হচ্ছে, তাদেরকে আমি আমার ক্রাইসিসটা জানিয়েছি আর কি। তারা আমাকে সাহায্য করতে রাজি হয়েছে। কি রকম ধরনের সাহায্য বলো তো? যেই ধরনের সাহায্য আমি চাই সেই ধরনের। প্রথম সাহায্য হলো আমাদের জীবন থেকে রাধারানীকে চিরদিনের মতন সরিয়ে দেওয়া।